এই কলিযুগে ভক্তি করতে গেলে কেবলমাত্র তিনটা জিনিস লাগবে। সেটা চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, কেবলমাত্র বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ বলতে কেবলমাত্র ভগবানের নাম জপ করা, হরিনাম করা, আর ভজ কৃষ্ণ বলতে হচ্ছে কেবলমাত্র কৃষ্ণ পূজা, আর কর কৃষ্ণ শিক্ষা বলতে হচ্ছে কেবলমাত্র ভগবানের শিক্ষা, শাস্ত্র গীতা ভাগবতম পড়া। শ্রীমদ্ ভগবদ গীতা সেটা হচ্ছে প্রাথমিক গ্রন্থ, আর ভাগবতম সেটা হচ্ছে ডিগ্রি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত সেটা হচ্ছে পিএইচডি শাস্ত্র। তো আমরা গীতা পড়ে কী জানবো না, গীতা পড়ে এটাই জানবো যে ভগবান কে না বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান। এটা যে জানবে তাহলে সে ভাগবতম পড়ো। ভাগবতম ওম নমো ভগবতে বাসুদেবায়। তো ওইটা আমরা যখন জানবো যে ভগবান, তবে সে ভাগবতম পড়তে পারে। ভাগবতম পড়ে আমরা কি জানবো না, ভাগবতম পড়ে জানতে পারবো কোন কৃষ্ণ শ্রেষ্ঠ, আমরা জানতে পারবো শ্রী ব্রজের কৃষ্ণ শ্রেষ্ঠ। আর চৈতন্য চরিতামৃত পড়ে আমরা কি জানবো না, তো সেই ব্রজের কৃষ্ণের পূজা আর চৈতন্য চরিতামৃত পড়ে এটা জানবো যে হরে নাম এব কেবলম কলো নাস্তব্য গতির অন্যথা। কেবলমাত্র হরিনাম করা, মহামন্ত্র জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর কোনো গতি নাই। তো কেবলমাত্র হরিনাম। এ মন হরিনাম কর সার, এ ভব সাগর হইবে বালুচর, হাটিয়া হইবি পার। আর ধর্ম কর্ম জগত জ্ঞান সার, নাহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দের নাম। আরে যতে পুরাণ প্রমাণ দেখেন, নাই নামেরও সমান, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। আর বদন ভরিয়া হরি হরি বল, এমন সুলভ কবে আর ভারত ভূমিতে মনুষ্য জন্ম, আর কি এমন হবে। কেবলমাত্র হরিনাম করো। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আপনি হরে কৃষ্ণ।